তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হলো নবম দশম শ্রেণীর বাংলাদেশ সাহিত্য রয়েছে। তো এটার মধ্যে ৭১-এর দিনগুলির যে একটা গল্প রয়েছে তোমাদের, তো এটার মধ্যে একটা সৃজনশীল ছিল। সৃজনশীল ক নাম্বারটা আমরা কতটা জেনে নেব। যেহেতু তোমাদেরকে এখনো বইও দেওয়া হয় নাই, তো 2 থেকে 3 মাস চলে যাচ্ছে, তো তাও তোমাদেরকে এখনো সবগুলো বই দেওয়া হয় নাই। তো তোমাদের কাজ কতটা দেখাই দেওয়া হবে যে যুদ্ধের সময় জামি কোন শ্রেণীর ছাত্র ছিল। তো বই দেওয়ার দেরিতে দেওয়ার কারণ হইলো যে তোমাদের বইগুলা কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং অনেকগুলা গল্প তোমাদের বেশি দেওয়া হচ্ছে, যেগুলো আগে একদমই কম ছিল। একদম কমিয়ে আনা হয়েছিল যখন শেখ হাসিনা সরকার ছিল, তখন আমাদের শিক্ষাকে একদম ছোট করে আসছিল তারা আর কি। তো তারা এটা চিন্তা করে তারা আর গল্প অনেকগুলা গল্প তোমাদের অ্যাড করে দিয়েছে। যেমন আগে মনে করো যে 10টা গল্প ছিল, সেইখানে এখন 20-এর উপরে গল্প চলে আসছে। তো আশা করি বুঝতে পারছো, 30টা চলে গেছে হয়তোবা। আগে যেখানে 10-12টা ছিল, সেখানে এখন 30টা 28টা এরকমই চলে গেছে। তো আজকে আমরা শুধুমাত্র জানবো যুদ্ধের সময় জামি কোন শ্রেণীর ছাত্র ছিল। তো চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অনুসরণ করবে, ভিডিওতে লাইক করবে, যদি আর কোনো প্রশ্ন লাগে সেটা কমেন্ট বক্সে বলে দিবে। তো আজকে শুধু যুদ্ধের সময় জামি কোন শ্রেণীর ছাত্র ছিল সেটা জেনে নেব। আর তোমাদের যে কটা প্রশ্ন লাগবে কমেন্ট বক্সে বলে দিবে, এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে। তো যুদ্ধের সময় জামি 10ম শ্রেণীর ছাত্র ছিল। তো যুদ্ধের সময় জামি কোন শ্রেণীর ছাত্র ছিল? দশম শ্রেণীর ছাত্র ছিল। তো সৃজন ছিল ক নম্বর হবে, 10ম শ্রেণীর ছাত্র ছিল। তো আজকে ভিডিও বন্ধু সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে বিদায় নিতে হচ্ছে, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও। তো সে বন্ধু সকলে ভালো থাকবে, সুস্থ থাকবা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।